স্বাগতম গ্লোবাল ইনফো হাব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সামরিক শক্তি 2025 সালে কতটা উন্নত হয়েছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা কেমন এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কোথায়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল দেশ। প্রায় 17 কোটি মানুষের দেশটি ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ভারত, মিয়ানমার আর বঙ্গোপসাগরের মাঝে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে বড় বাহিনী। সেনাবাহিনীতে প্রায় 2 লাখের বেশি সক্রিয় সদস্য রয়েছে। তাদের হাতে রয়েছে আধুনিক ট্যাঙ্ক, সাজোয়া যান, আর্টিলারি সিস্টেম এবং মিসাইল। বাংলাদেশ চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ থেকে নতুন নতুন অস্ত্র সংগ্রহ করছে। সেনাবাহিনীর প্রধান লক্ষ্য হচ্ছে দেশের স্থলসীমা রক্ষা করা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করা। বাংলাদেশের নৌবাহিনীকে বলা হয় গ্রিন ওয়াটার নেভি। বর্তমানে তাদের কাছে রয়েছে ফ্রিগেট, করভেট, মিসাইল বোট এবং সাবমেরিন। 2017 সালে সাবমেরিন যুক্ত হয় নৌবাহিনী আরও শক্তিশালী হয়েছে। নৌবাহিনীর লক্ষ্য হচ্ছে বঙ্গোপসাগরের সমুদ্র সীমানা রক্ষা করা এবং ব্লু ইকোনমি নিশ্চিত করা। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে আধুনিক ফাইটার জেট, ট্রান্সপোর্ট প্লেন এবং হেলিকপ্টার। বর্তমানে F-7B জেট এবং MiG-29 ব্যবহার করা হচ্ছে, তবে ভবিষ্যতে আরও নতুন জেনারেশনের ফাইটার জেট কেনার পরিকল্পনা রয়েছে। বিমান বাহিনীর মূল কাজ হচ্ছে আকাশ সীমা রক্ষা করা, দুর্যোগ মোকাবেলা এবং জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করা। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অন্যতম বড় অবদান রাখছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সেনারা শান্তি প্রতিষ্ঠার কাজ করছে। এই অবদান বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সম্মানিত করছে। বিভিন্ন সামরিক শক্তি মূল্যায়ন সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশ বর্তমান বিশ্বের শীর্ষ 40 থেকে 50 সামরিক শক্তিধর দেশের মধ্যে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে ধরা হয়। দেশের সামরিক বাহিনী প্রতিদিন আরও উন্নয়নশীল হচ্ছে। দেশের নিরাপত্তা এবং বিশ্বের শান্তিতে তাদের অবদান অনন্য। যদি আপনি আরও নতুন কিছু জানতে আগ্রহী হন তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।